পরীক্ষা কেন্দ্রকে চাপমুক্ত রাখতে এইচএসসি উপলক্ষে জারি হয়েছে কড়াকড়ি নির্দেশনা। কেন্দ্রের ২০০ গজ এলাকায় বহিরাগতদের অবস্থান ও কোচিং সেন্টারের প্রচারণামূলক কার্যক্রমে রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু পরীক্ষার শুরুর প্রথম দিন থেকে রাজধানীর কয়েকটি কেন্দ্রে দেখা গেছে উল্টো চিত্র। কোচিংয়ের ব্যানার ফেস্টুনের উপদ্রব বাড়িয়েছে অভিভাবকদের উদ্বেগ। বিস্তারিত মুনিয়া জুথির প্রতিবেদনে। পরীক্ষার মৌসুমে কেন্দ্রের চারপাশ থাকার কথা ছিল নিঃশব্দ, চাপমুক্ত আর মনোযোগের অনুকূল। সেই লক্ষ্যেই কেন্দ্রের ২০০ গজ এলাকাকে রাখা হয়েছে নিয়ন্ত্রণে। নিষেধ করা হয়েছে বহিরাগতদের ভিড়, কোচিংয়ের প্রচারণা এবং যে কোনো বিভ্রান্তিকর কর্মকাণ্ড। তবে এইচএসসির প্রথম দিন থেকেই রাজধানীর কয়েকটি কেন্দ্রের সামনে দেখা যায় ভিন্ন দৃশ্য। সড়কের দুই পাশ জুড়ে কোচিং সেন্টারের ব্যানার ফেস্টুন। অভিযোগ, পরীক্ষার্থীদের স্বাগত নয়, যেন নিজেদের উপস্থিতি জানান দিতেই প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন কোচিং প্রতিষ্ঠান। এক পর্যায়ে সিটি কর্পোরেশনের কর্মীরা ব্যানার অপসারণ শুরু করেন, কিন্তু তাদের চেয়েও অধিক সক্রিয় দেখা যায় কোচিং সেন্টারের কয়েকজন স্টাফকে। কেউ ব্যানার ধরে রাখছেন, কেউ অপসারণ ঠেকানোর চেষ্টা করছেন। পরে বিষয়টি জানানো হলে হল কর্তৃপক্ষ ও পরীক্ষা কমিটির সদস্যরাও ব্যানার সরিয়ে নিতে উদ্যোগী হন। সাংবাদিক পরিচয়ে কারণ জানতে চাইলে কয়েকজন কোচিং স্টাফ তাৎক্ষণিকভাবে নিজেদের ভুল স্বীকার করেন। পরীক্ষার্থীদের শুভকামনা জানানো পাশাপাশি আমরা তো একটা প্রতিষ্ঠান থেকে বিলং করি, আমাদের প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ব্যানারগুলো টানানো হয়। লাগানো মানে সেভাবে সমস্যা হলে খুলে ফেলতে হবে। ব্যানারগুলো আমরা লাগাইছি, আবার আমরা সুন্দর করে গুছাইয়ে নিয়ে যাব। কিন্তু তাতেও কাটছে না অভিভাবকদের উদ্বেগ। এটা কলেজের পাশে আশেপাশে এটা দেওয়া উচিত না, যেহেতু এখন পরীক্ষার সময় যে এই যে তারা লিফলেট দিতেছে, এটা খুবই খারাপ এবং দুঃখজনক। এই সময় আসলে প্রচারণা করা উচিত না। ছেলেদের মনোযোগ অন্য জায়গায় ডাইভার্টেশন হয়ে যায়, কারণ সে পরীক্ষা দিবে। এই যে কোচিং সেন্টার, এই কোচিং বাণিজ্য এটা আসলে পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। এখন যারা প্রশ্ন করতেছে এগুলো সরকার পদক্ষেপ নিতে হবে। প্রশ্ন উঠছে, পরীক্ষা কেন্দ্রের সামনে যখন নিষিদ্ধ প্রচারণায় হয়ে ওঠে দৃশ্যমান বাস্তবতা, তখন সুষ্ঠু আর নির্বিঘ্ন পরীক্ষা আয়োজনের নির্দেশনাগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। আর সেই প্রশ্ন থেকে জন্ম নিচ্ছে নতুন উদ্বেগ। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।